পাইপলাইন বসানোর কাজ মাঝপথে থমকে যাওয়ায় বন্ধ জল সরবরাহ। গরমের আগেই কালনার ঝিকড়া, আগ্রাদহ, বাজিতপুর সহ একাধিক গ্রামে চরমে জল সংকট। একাধিকবার প্রশাসনিক আশ্বাস মিললেও সমস্যার সমাধান এখনো অধরা। নলকূপ আছে কিন্তু জল নেই। কখনো পাশের গ্রামের বাড়ি থেকে জল আনতে হচ্ছে, আবার কখনো বাধ্য হয়ে পুকুরের জল পান করছেন গ্রামবাসীরা। গরমের আগেই পূর্ব বর্ধমানের কালনার ঝিকড়া, আগ্রাদহ, বাজিতপুর সহ একাধিক গ্রামে চরমে উঠেছে জল সংকট। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জল পাচ্ছি না, পুকুরের জলগুলো ভাতে রান্না চাপাচ্ছি, তারপরে মাঝে মাঝে খাওয়া হচ্ছে, পাচ্ছি না। বন্ধ করে দিয়েছে তো সরকারে, লাইন বন্ধ করে দিয়েছে। লাইন বন্ধ আছে। কতদিন হলো এরকম অবস্থা? হয়েছে 1 মাস। আমাদের এইখানে পানীয় জলের খুবই সমস্যা, কেননা আমাদের এইখানে পিএইচির কানেকশান সব বাড়ি বাড়ি ছিল। 2-3 বছর সব বাড়ি বাড়িতে ফ্রিতে সব জল দিয়েছে, তারপরে এখন আবার এই পাইপ খুঁড়ে এখন সব পেন্ডিং হয়ে সব রাখা আছে। এখন সব পানীয় জলের খুবই প্রবলেম। সামনে গরমকাল আসছে। পঞ্চায়েতে এই যে টিউবকল ছিল, পঞ্চায়েতে দরখাস্ত করা হলো। সে দরখাস্ত কল মিস্ত্রি সারতে এলো, সে বলছে আমি আর সারতে যাবো না। সে আমাদের ঘরে গালাগাল দিচ্ছে, বলছে আর সারতে আমরা যাবো না। হ্যাঁ, বলছে পঞ্চায়েত থেকে কোনো টাকা পয়সা আমাদের ঘরে দেয়নি, আমরা আর কল সারতে যাবো না, তোমরা যা পারবে। এবার আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসছি। 2.5 লক্ষ লিটারের জলাধার তৈরি হয়েছে, কিন্তু পাইপলাইনের কাজ সম্পন্ন না হওয়ায় বন্ধ জল সরবরাহ। 3টির মধ্যে 2টি টিউবওয়েল অকেজো। চালু থাকা একমাত্র টিউবওয়েলের জলও পান করার উপযুক্ত নয়। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমরা কালকে পিএইচি দপ্তর থেকে ওনাদের ঘরে ডেকেছিলাম, একটা মিটিং হয়েছে। ওনারা বলেছেন যে আমরা 2-4 দিনের মধ্যে যেটুকুনি যা বাকি আছে আমরা কাজ সম্পূর্ণ করে দেবো। হ্যাঁ, অবশ্যই দ্রুত জল সমস্যা মিটে যাবে এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা 2-4 দিনের ভিতরে আমরা যেটুকুনি বাকি আছে সম্পূর্ণ করে দেবো। গরম পড়ার আগেই জল সংকট মেটাতে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব কালনাবাসী। কালনা থেকে সঞ্জয় রাজবংশীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।